কিরে ফোনটা রিসিভ কর না। না বাবা, তেমন ইম্পর্টেন্ট কেউ না, কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আর কি। খা। হুম, কি বিরক্তিকর, রিসিভ কর না ফোনটা। হ্যালো। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না যে? আরে আমার ফোন তো সাইলেন্ট করা ছিল, আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। কি ব্যাপার বলো? হ্যাঁ, তুমি খেতেই থাকো। আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেটার কি হবে শুনি? কি বলো, হঠাৎ বিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ, কংগ্রাচুলেশন, গুড গুড গুড। হ্যাঁ, কেন কেন, ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। হ্যাঁ আসবো 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 আসবো, মানে বলবো বলবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। আচ্ছা, কলটা কেটে তারপর বলি। কল কাটলে এক্ষুনি ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে আসবো। আচ্ছা এই খাওয়ার সময় ফোনে এত কি কথা? নে নাস্তা কর। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। বল। বাবা, এই ব্যাপারটা আমার লাইফের ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। হ্যাঁ, বাবা আমি কি আমি করছিস, কি বলবি বল না। ওয়াশরুম বাবা, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম? এই তোমার ছেলের ইম্পর্টেন্ট কথা। হ্যালো। তোমাকে কি আমি ওয়াশরুমের কথা বলতে বলেছি? ফাইজলামি করো আমার সাথে, ভালো করে বলনি কেন? আরে আমি তো বলতেই চাচ্ছিলাম, তো হঠাৎ করে বিয়ের কথা কিভাবে বলি? আমার বাবা যে রাগী, বাবার দিকে তাকাতেই তো ভয় পাই, সব ভুলে যাই। তাহলে আমাকে ভুলে যাও। এই না না, এইটা আবার কোন ধরনের কথা বললো? দেখো তো, এমনিতে একটা মানসিক প্যারার মধ্যে আছি, তারপর আবার এরকম হবে? ঠিক আছে যাও, তোমাকে আরেকটা চান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হাই বাবা, হাই। হ্যালো। ওয়াশরুমের কাজ শেষ হয়েছে? হ্যাঁ বাবা, শেষ শেষ। আহ, বাবা, বাবা আমার আমার না, কি আমার করছিস? আরে কি তোর বল না। এত আমতা আমতা করছিস কেন? কি বলতে চাস বাবাকে বলে ফেল। বাবা আমার না খুব গরম লাগছে। কেন বাবা, মা তোমাদের গরম লাগছে না? বাবা তো গরমের ভিতরে কোট পরেও বসে আছে। বাবা, আমাদের এই ডাইনিং রুম একটা এসি হলে ভালো হতো, তাই না? কি বলো মা? এটাই কি তোর ইম্পর্টেন্ট কথা? না বাবা, আমার আরো ইম্পর্টেন্ট কথা আছে। বল, কি বলবি? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে যাবে তোমার ছেলে? বিয়ে করতে চায়? এই, আমি না বলে ফেলছি আমরা যে বিয়ে করবো, এটা বাবাকে বলে ফেলছি। পালিয়ে গেল কেন? যাও, ওকে ডেকে নিয়ে এসো। সত্যি বলেছো? হ্যাঁ 100% সত্যি। রোহান, তোর বাবা তোকে ডাকছে। আচ্ছা মা, এই শোনো, পরে কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আয়। আচ্ছা মা, চলো। মা, কিরে কার সাথে কথা বলছিলি? ওই বাবা, আমার ফ্রেন্ডের সাথে। কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করবো, চল। চল। মা, আমার তো ভয় লাগছে। আরে কিচ্ছু হবে, আমি আছি না। মা, কিচ্ছু হবে না। মা বাবাকে। বস। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা,
পছন্দের একজন আছে, ওর নাম মোহনা। বাপ রে বাপ, দেখো তোমার ছেলে লজ্জা দেখো, প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি, আর এখন বাবা মার সামনে কথা বলতে তুমি লজ্জায় গলে পড়ছো একদম। বাসা কোথায় রে? মা আমাদের উত্তরাতেই থাকে, 12 নম্বর সেক্টরের বাসা। কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? হ্যাঁ বাবা। আর 3 বছর পরে আজকে আমরা জানলাম? জি বাবা। খুব তো বলতে পাশের ফ্ল্যাটের ভাবিকে যে আপনার ছেলের থেকে আমার ছেলে খুব ভদ্র। দেখো ভদ্রতার নমুনা দেখো। এই দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর, একবার তোমার মনের মতো হবে, তুমি দেখলেই পছন্দ করবে মা। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা নেই মানে? সমস্যা অবশ্যই আছে, অনেক বড় সমস্যা আছে। আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সব কিছু। বিয়ে শাদী তো আর হুট করে হয় না, তাই না? তোমার যা করার করো, আমার ছেলের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি, ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই মেয়েটা খুব সুন্দর। মা একদম খুব সুন্দর, আমার দেখলেই পছন্দ হয়ে যাবে। কতদিনের প্রেম তোদের? বাবাকে মিথ্যে বলেছি, 4 বছরের সম্পর্ক। হয়, আমাকে বললেই পারতিস। এই শোন না, ছবি আছে দেখানো আমাকে। এই দেখ, এই দেখ। হ্যাঁ, এখনো রাগ করে থাকলে হবে? আমি বললাম তো, সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে, রাগ করার কি আছে? আর যদি না বলে? কেন বলবে না, অবশ্যই বলবে। আমি বাবাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? আমাকে কেন এখানে শুধু শুধু আনলে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? এই না না না, এখন এসব করার দরকার নেই। তাছাড়া আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে না, একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। আর দেখো, আমি কিন্তু সব বলেই দিছি, তুমি কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবা না। এইসব কথায় কথায় কল কেটে দেবো, ব্রেকআপ করবো, এইসব হুমকি দুমকি দেওয়া বন্ধ করো এখন। তুমি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যদি জোর না দিতাম, তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতাম না আমাদের বিয়ের কথাটা। শোনো, নিজের প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। ছেলে হইলে তারপর বুঝতে পারতাম। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কেমন জানি শরম লাগতেছে। আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো, তোমার জন্যই তো পারলাম না। আর কয়দিন পরে বিয়ে করলে কি হতো শুনি? চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয় বিয়ে শাদীর একটা চিন্তা ভাবনা করতাম। তুমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে সে অপেক্ষা যদি আমি থাকতাম, অতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত, আর আমার ছেলেই তখন নিজের পায়ে দাঁড়িয়েছে, বুঝেছো? এই এই খবরদার, এই ধরনের ফাইজলামি কোনোদিনও করবে না আমার সাথে। অন্য জায়গায় বিয়ে হবে মানে? আরেকজনের সাথে কেন বিয়ে হবে? তোমার বিয়ে হবে শুধু আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে সবকিছু গুছগাছ করি। তা না হলে তোমার বাবা বলবে কেমন একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছি, সুন্দর করে সব গুছিয়ে রাখতে পারে। এই না না, যাবা কেন? মাত্র না আসলো, আমরা তো ঝগড়া করতে করতে আমাদের সময় চলে গেল। আর একটু থাকো। না, আমি থাকতে পারবো না, কাল আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যে, বাই। বাসায় গিয়ে টেক্সট দিও। আচ্ছা। হ্যালো বাবা। আচ্ছা, তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার নাম কি মোহনা? হ্যাঁ বাবা, হ্যাঁ মোহনা। মোহনা কেন বাবা? ওদের বাসার নাম্বারটা কত? ওদের বাসা নাম্বার 8। তুমি কি ওদের বাসায় যাচ্ছ নাকি? না তেমন কিছু না, যদি সুযোগ পাই তাহলে যেতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, বাবা শোনো, ওদের রোড নাম্বার কিন্তু 18। হ্যালো, চিনে যেতে পারবে তো? সমস্যা নেই, লোকজন বলে বলে যাইতে পারবে, সমস্যা নেই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এটা কি মোহনাদের বাসা? জি স্যার, আপনি কাকে খুঁজছেন? মোহনার বাবা আছেন? জি উপরে আছে। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই। উনি উপরে আছে, যান। হ্যালো, কি ব্যাপার, কি করো? কিছু না, তুমি কি করো? না তেমন কিছু না, তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো, সুন্দর মতো রেডি থাকো কিন্তু, বুঝছো? বাবা কিন্তু তোমাকে যে কোনো মতো দেখতে আসতে পারে। সত্যি? কিন্তু বাবা তো এখন বাসায় নেই। সমস্যা নাই, আমার বাবাকে যাক। আর বাবা যদি না আসে তাইলে তুমি না হয় তোমার শ্বশুরের সাথে কথা বলবা। কি পারবা না কথা বলতে? জি ভাই বলুন, আমি মোহনার বাবা। আমি আজহার চৌধুরী। আমার ছেলের জন্য আপনার মেয়ে মোহনাকে দেখতে এসেছি। আমার মেয়েকে আপনি কিভাবে চেনেন? না, আমি চিনি না, আমার ছেলে খুব ভালো করে চেনে। এক মিনিট, এই যে আমার ছেলের ছবি। মাশাআল্লাহ, বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? বাবা তো এখনো এলো না, এদিকে তোমার বাবা যদি চলে আসে তাহলে কি হবে বলো তো? আহা, আসে না তো কি হইছে, আসবে। শুধু শুধু টেনশন করছো। বাবা যখন যাবে তখন না হয় কল দিবে। বা এমন হতে পারে আমার বাবা তোমার বাবার সঙ্গে বাইরে কোথাও দেখা করবে, সেখানে তারা ডিসকাস করতে পারে না। হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা তুমি কি শাড়ি পরে আছো নাকি? না তো, শাড়ি পরবো কেন? না, আমার মনে হলো যে আমার বাবা আসবে, তাকে দেখানোর জন্য সুন্দর মতো একদম পুরো শাড়ি টাড়ি পরে বধূ সেজে বসে আছে। মাশাআল্লাহ, আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। না না ভাই সাহেব, একটু মিষ্টি মুখ করেন। জি জি জি, আপনিও নেন। তাহলে ভাই কথাবার্তা তো সব হয়েই গেল, শুভ কাজে দেরি করবো না। আজ আমি আসি। আপনি যা বাধা মনে করবেন সেটা করেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। ঠিক, আসি মা। কই রনের মা? এই নাও, রাত বিরাতে চা, সারাক্ষণ শুধু চা চা চা। শোনো, তোমার ছেলের পছন্দ কিন্তু খারাপ না। মানে কি, তুমি কি মেয়েটাকে দেখে এসেছো নাকি? আমি গেছিলাম, মেয়ে দেখে আসলাম, খুব নম্র আর ভদ্র, আর বাড়িটাও বেশ পরিপাটি। কথাবার্তা বলে এসছো? বিয়েটা একটু আগে ভাগে দিয়ে ফেলবো ভাবছি। তার মানে কি, বিয়ের কথা পাকা করে ফেলেছো? বারে, বিয়ে যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ কি বলো? তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে তো শুভ কাজ তো দেরি করতে নেই, তাই যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলা উচিত আমাদের। হ্যাঁ দেখো, তোমার নির্লজ্জ বেহায়া ছেলের অবস্থা দেখো। সরি বাবা, সরি সরি। এভাবে বললা কেন? শোন, আগামী শুক্রবার বিয়ে, কাল তুমি যাবে ওকে নিয়ে শপিং এ। কি বলো, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? সে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, ছেলের যে উতলা অবস্থা, তোমাকে আর আমাকে ফেলেই বিয়ে করে ফেলবে, তখন কিন্তু চোখের পানি ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, বিয়েটা হয়ে গেলেই বাঁচি। ইস, কি ব্যাপার? কেমন দেখলে আমার বাবাকে? শ্বশুর হিসেবে পছন্দ হয়েছে? কেমন দেখলাম মানে? তোমার বাবা তো আমাদের বাসায় আসেইনি। কি বলো? বাবা যে বললো বাবা নাকি তোমার বাবার সঙ্গে দেখা করছে, তারা নাকি বিয়ের ব্যাপারে আলোচনাও শেষ করলো, আর তুমি বললো তোমার সাথে দেখা হয় নাই। কি বলো? তাহলে কি আমার বাবার সাথে বাইরে কোথাও দেখা হলো? কিন্তু বাইরে দেখা হলেও যোগাযোগ করলো কিভাবে? আরে এটা তো বিয়ে শাদীর ব্যাপার, সেটা তো তোমাকে বুঝতে হবে। হতে পারে না যে বাবা বাইরের লোক দিয়ে খবর নিয়ে তারপর গেছে, বা এমন হতে পারে যাতে জানাজানি না হয় তাই তারা আলাদা দেখা করছে, হতে পারে না? ও আচ্ছা, তা হতে পারে। আচ্ছা শোনো,
তুমি কালকে সকালে দেখা করতে আসো। বাবা বলছে তোমাকে নিয়ে শপিং করতে যেতে, বুঝছো? রেডি থাকবা কিন্তু। কালকেই শপিং করব? আরে বিয়ের কেনাকাটা করতে হবে না? ও আচ্ছা, তার মানে তো আমাদের বিয়েটা কনফার্ম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই সবকিছু ঠিকঠাক, তুমি শুধু শুধু টেনশন করতেছো। আচ্ছা রাখো তাহলে, আমি একটু বাবার সাথে কথা বলে দেখি কেমন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা কিন্তু, ওকে? কিরে মা, কিছু বলবি? বাবা, একটা কথা বলার ছিল। কি বল না। শপিং এর জন্য আবার টাকা লাগবেই তো? না না বাবা, তাহলে কি বল? বাবা আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না মানে আমার বিয়ের ব্যাপারে। তোর বিয়ে? ও হ্যাঁ, এক ভদ্রলোক এসেছিল কথা বলার জন্য। বললেন তার ছেলে নাকি তোকে খুব পছন্দ করে। কিন্তু মা, তুই এটা জানলে কিভাবে? আমি জানি। বাবা তুমি কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেওয়ার কি আছে, বিয়ে তো আর হুটহাট করে হয়ে যায় না, তাই না? দেখি, আমি সবকিছুর খোঁজ খবর নেব, তাছাড়া ছেলে কি করে দেখব, তারপর তো। বাবা ছেলেটা কিন্তু খুব ভালো। তার মানে তুমি ওই ছেলেটাকে চেনো, এই তো? ঠিক আছে মা, কোনো চিন্তা নেই, আমি দেখছি বিষয়টা। ঘটকের সাথে কথা বলে দেখি সপ্তাহখানেকের মধ্যে একটা দিনক্ষণ ঠিক করা যায় কিনা। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। লক্ষ্মী মেয়ে আমার। সরি সরি সরি, আসলে ঝামেলা হয়ে গেছে তো, বুঝছো? কারণে বসবা না। কি বলবো, বসবো না মানে মাত্র তো আধা ঘন্টা লেট করে চলে আসছে। আধা ঘন্টা লেট করে আসছো? পাক্কা 45 মিনিট লেট করে আসছো তুমি। সরি 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 বললাম তো, ঝামেলা হয়েছে বুঝোই তো। তো ঠিক আছে চলো। চলো চলো চলো। এই দাঁড়া কল আসছে, এই সময় কি? আরে এই মেয়ে না আমারে পুরো পাগল করে ছাড়বে, এটা বিরক্তিকর। কোন মেয়ে তোমাকে পাগল বানায় ছাড়বে? আর চিনি না, রং নাম্বার, শুধু শুধু বারবার কল দিয়ে বলতেছে সে নাকি আধা ঘন্টা যাবত আমার জন্য ওয়েট করতেছে। কই আপনি, কই আপনি? তুমি সত্যি চিনো না? না, কেমন চিনবো? ফোনটা ধরো। হ্যালো হ্যালো, কোথায় আপনি? তাই আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনার কতবার বলবো যে আমি আপনার চিনি না, তারপরে কেন বারবার কল দিতেছেন? বাবা তোমাকে এই নম্বরে যোগাযোগ করতে বলেছিল। তা আপনার বাবা কেন এই নাম্বার দিচ্ছে আপনার বাবার গিয়ে জিজ্ঞেস করেন না, ফাউল। হ্যালো হ্যালো, কে ওই মেয়ে? ওর সাথে তোমার কি সম্পর্ক? আরে আমি ও চিনি না, আর যারা চিনি না তার সাথে আমার আবার কিসের সম্পর্ক হবে? আমার সম্পর্ক তো শুধু তোমার সাথে। সম্পর্ক যদি নাই থাকে তাহলে তোমাকে এতবার ফোন দিচ্ছি যে? দেখো, দুদিন পর তোমার আর আমার বিয়ে, এখন কল দিলো কি না দিলো কি তুমি তো বুঝো না? তুমি শুধু শুধু কেন আমার সন্দেহ করতেছো? সত্যি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো যাই। তুমি না মাঝে মধ্যে না কি ভাবো আমি বুঝি না। এই দাঁড়াও তো, দাঁড়াও তো। আরে মা, তুমি এখানে কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখানে আপনার ছেলের জন্য ওয়েট করছিলাম। তাকে আমি অনেকবার কল করলাম, বাট বারবার অন্য কেউ ফোনটা রিসিভ করছে। হোয়াট? জি আঙ্কেল। তোমাদের তো আজকে শপিং এ যাবার কথা। হ্যাঁ ছিল, কিন্তু আমার তোর সাথে কথাটাই হলো না। ওকে, নো প্রবলেম। তুমি আমার সঙ্গে এসো, আমি শপিং করে দিচ্ছি। এসো এসো এসো। এসো, ওঠো। আজকে যা কেনাকাটা হচ্ছে এনাফ না? তারপরে যদি আর কোনো কিছু যদি মিসিং থাকে বাসায় গিয়ে তুমি লিস্ট দেখো, তারপর আমাকে বইলো, ঠিক আছে?
না লাগবে না, তুমি যখন অনেক টাকা ইনকাম করবে তখন আমাকে বেশি করে শপিং করিয়ে দিও, কেমন? আর অনেক টাকা ইনকাম করবো মানে আমার বাপের কি কম আছে নাকি? আমার বাপের টাকাই তো আমার টাকা। তো কি হয়েছে, একদম বেশি কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই এই মামা চলে এসছি, রাখো 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 রাখো। আচ্ছা যাই তাহলে, রাতে কল দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কল দিব। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। চলো চলো চলো। হ্যালো, কে? হ্যালো মোহনা, আমি ফাহিম। কেমন আছো তুমি? কোন ফাহিম? আর আপনি আমাকে এভাবে তুমি তুমি করে বলছেন কেন? তুমি মোহনা না? আমি মোহনা তো কি হয়েছে, সেই জন্য কি আপনি অপরিচিত মেয়েকে এভাবে তুমি তুমি করে বলবেন? আশ্চর্য লোক তো। ফোন রাখেন। কিরে মা, জি বাবা। কোথায় ছিলি? বাবা আমি তো ওর সাথে একটু শপিং করতে গিয়েছিলাম। ওর সঙ্গে মানে? কার সঙ্গে? ওই যে যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে? হ্যাঁ বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর সাথে তো তোর আগে থেকেই পরিচয় ছিল তাই না? জি বাবা। আচ্ছা, সে যখন শপিং করতে নিয়ে গেছে তাহলে আর কি করার। ঠিক আছে, এগুলো নিয়ে জামা। এগুলো কি বাবা, কার জন্য এনেছো এত সব জিনিসপত্র? তোর জন্য। দুদিন পর তোর বিয়ে হতে যাচ্ছে, ভাবলাম তোর জন্য কিছু কিনে নি। যা তাড়াতাড়ি নিয়ে যা। থ্যাংক ইউ বাবা। ওকে মামনি। আচ্ছা বাবা, আমি রুমে গেলাম। ঠিক আছে মা। কিরে, তোকে যে গতকাল বললাম যে মোহনা মেয়েটাকে বাজারে নিয়ে গিয়ে শপিং করে দিস, যাসনি কেন? কি বলো বাবা, আমি তো গিয়েছিলাম, আমার যেতে হয়তো একটু লেট হয়েছিল, তারপর তোকে শপিং নিয়ে এক গাদা শপিং করলাম। বলিস কিরে? হ্যাঁ। ওকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি তো নিয়ে গিয়ে শপিং করে দিলাম। তার মানে আমার দেরি হয়ে গেছে দেখে বাবার সঙ্গে আগেই শপিং করে নিয়েছে। আমি শপিং করে দেওয়ার পরে আবার তুই শপিং করে দিলি? তাতে কি হয়েছে, একমাত্র ছেলের হবু বউকে দিয়েছো। হ্যাঁ, মা ঠিকই বলেছেন, ঘুরে ফিরে তো সব আমাদের বাসায় আবার আসবে। ঠিক আছে, আর বাকি যা যা লাগবে মা ছেলে মিলে গুছিয়ে নিস। হ্যাঁ শোনো না, কাকে কাকে দাওয়াত দেবে ভেবেছো কিছু? হুম, ঢাকায় তো আমাদের আত্মীয় স্বজন খুব বেশি নেই, তাই না? সবাইকে বলে দেবো। শোনো, আমাকে কিন্তু নতুন শাড়ি জুয়েলারি সব দিতে হবে। হ্যালো। ডিনার করছো? হ্যাঁ করেছি। আচ্ছা শোনো না, আজকে কি বাবা তোমাকে শপিং করে দিয়েছে? হ্যাঁ দিয়েছো তো, কেন? না হ্যাঁ, এমনি জাস্ট আজ করলাম আর কি। আচ্ছা শোনো না, আমাকে না একটা ছেলে বারবার ফোন দিচ্ছে, আমি না চিনি না ছেলেটাকে। কি বলো, একটা ছেলে তোমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে? আরে আমাকেও তো একটা রং নাম্বার থেকে একটা মেয়ে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে। আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের মাঝখানে না ঝামেলা লাগাতে চাচ্ছে। হুম, সেটাই তো। আর বললেই হবে নাকি ঝামেলা সৃষ্টি করবে? না না না, একটা কিছু একটা করা লাগবে। মারে, তোর বিয়ে কিন্তু আমি পুরোপুরি ঠিক করে ফেলেছি। তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, কোনো আপত্তি নেই। সেই ভালো। তাছাড়া তুই যেহেতু ছেলেকে চিনিস আর ছেলেও তোকে চেনে, তাই ওদেরকে বিয়ের আগে আর আমি বাসায় আনলাম না, একবারই বিয়ের সময় আসবে। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। আর শোন, ওই যে তুই তোর বন্ধু বান্ধবী যাদেরকে দাওয়াত দিবি বলে ঠিক করেছিস, আগে থেকে এদেরকে দাওয়াত দিয়ে দিস। আর তোর ড্রয়ারে কিছু টাকা রেখেছি, তোর যা যা লাগে ওগুলো কিনে নিস। ঠিক আছে বাবা। হ্যাঁ মা? মামারা কি গ্রামের বাড়ি থেকে কেউ আসবে না?
আমি তো আসতে বলবো, কিন্তু না আসতে তো আমি জোর করতে পারি না, তাই না? বুঝতে পেরেছি। ঠিক আছে বাবা, তাহলে আমি রুমে যাচ্ছি। ঠিক আছে, সেই ভালো। এই, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমাকে যে মেয়েটা কল দেয় তার নাম্বারটা তোমাকে দিয়েছিল, কল দিয়ে বিরক্ত করে ওকে দিয়ে দিই। তারপর? হ্যাঁ, নাম্বার পাওয়ার পর ওরা কথা বলবে, ওরা প্রেম করবে, আমাদেরকে আর বিরক্ত করবে না, আমরা প্যারামুক্ত হয়ে গেলাম। গুড আইডিয়া। হ্যাঁ? কল দাও, কল দাও। হ্যালো, হ্যালো, আসলে আপু আপনাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য কল দিয়েছিলাম। জি বলুন। দেখুন, আমি যে আপনার সাথে এতদিন যে বিহেভিয়ার করেছি তার জন্য সত্যি খুব ক্ষমা প্রার্থী। এখানে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি মূলত যাকে পাওয়ার জন্য কল দিয়েছিলেন আমি সে নই। আচ্ছা ঠিক আছে, বাট এটা আপনি কিভাবে জানেন? না, হয়েছে কি, সে আমার খুব কাছের বড় ভাই, তো তার সিমটা আমি ইউজ করি, তাই মূলত এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তার নাম্বারটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি, আপনি তার সাথে কথা বলুন, এই নাম্বার আর কল দেবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, মিশন ডান। যা, শেষ। নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এবার আমাদেরকে আর বিরক্ত করতে পারবে না। নাম্বার পেয়ে ওরা ওরা কথা বলবো, ওরাই প্রেম করবো। হ্যালো, আমি মোহনা, চিনতে পেরেছো? আরে তুমি, এটা কার নাম্বার? এটা আমারই নাম্বার। আসলে হয়েছে কি যে আমি এতদিন ধরে একটা রং নাম্বারে কল করছিলাম, আর সেই মানুষটা অযথাই বারবার বিরক্ত হচ্ছিল। আরে আমিও তো সেরকমই একটা রং নাম্বারে বারবার কল দিয়েছিলাম। একটা মেয়ে ফোন ধরে আমার সাথে কত রাগারাগি না করলো। আমি তো ভেবেছি তুমি হয়তো আমাকে পছন্দই করো নাই। যেদিন আপনার বাবা আপনার ছবি আমাকে দেখিয়েছিল, ওই দিন থেকে আমি আপনাকে পছন্দ করি। সত্যি সত্যি আমাকে পছন্দ হয়েছে তোমার? জি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন আপনি বলুন তো, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আরে আমি তো তোমাকে আগেই দেখেছি, তার জন্যই তো তোমার বাবার কাছে আমার বাবাকে পাঠিয়েছি বিয়ের কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, আবার কল করব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জি, আপনিও। আরে বাবা, একটা কাজ যদি তোমরা আমাকে ছাড়া করতে পারো। সব মেহমানরা চলে আসছে, এখন তুমি একটা ঝামেলা পাকায় বসে আছো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ভালো করে দেখে শুনে কাজ করিস। ঠিক আছে। অন্যদিকে গেলাম। ওকে। কিরে, থামলি কেন? চল। বাবা এখানে কেন, এখানে কেন আসলাম? কি বলে, কোথায় কয়ে আসলাম মানে, এ বাড়িতে তো তোর বিয়ে হচ্ছে, নিজের গার্লফ্রেন্ডের বাড়িটাও চিনিস না, বিয়ের পরে তো শ্বশুর বাড়ি চিনতে পারবে না। না না বাবা, ওরা এই বাড়িতে কিভাবে আসলো? এবারে তো চিনি না, এই বাড়ি তো না বাবা। বাবা শোন, আমি তোকে একটা কথা বলি, বিয়ের দিনে কোনো ভেজাল করিস না তো, চল আয়। আরে বিয়ে সাহেব, আসেন আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। বিয়ান সাহেব, আসেন, আসেন। আসো আসো, এই চলে আয়। এই তুই থাম, আন্দাজে মান্দাজে কোন বাসায় চলে আসছি, চল চল চল। হ্যালো। হ্যালো মোহনা। কি তর্স হয়েছে না, তাই না? বর্ষে যে বসে আছো তবুও আমাকে ফোন দিচ্ছ? আরে বিশাল একটা ঝামেলার মধ্যে আছে, তুমি বলো তো, তোমরা কি বাসা টাসা চেঞ্জ করছো নাকি, নাকি বাসা বিক্রি করছো? বলো তো কি হয়েছে? না তো, আমরা তো আমাদের বাসায় আছি, আমরা বাসা কেন চেঞ্জ করতে যাব? কেন, কি হয়েছে বলো তো? আরে আমার বাবা আন্তাজে কোন না কোন বাড়ির সামনে নিয়ে আসছে, এটা বলতেছে নাকি তোমাদের বাসা। তোমার সাথে 3 বছরের রিলেশন, অথচ জিন্দেগি তো তোমাদের এমন কোনো বাড়ি দেখলাম না। কি বলো, এখন কোথায় তুমি? আরে আন্তাজে কোন বাড়ির সামনে দাঁড়াইছি কেমনে বলবো, তবে বাড়িতে একটা বিয়ে হচ্ছে এতটুকু শিওর। আচ্ছা তুমি আগে বাড়ির ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। খাওয়াই তো লাগবে না দে।
কত টাকা লাগবে? এটা মেয়ের রুম না, তুই এই জায়গায় তাড়াতাড়ি আশেপাশে করছে কিনা আমি যাইতেছি। কই যাস মাইনের রুম ওটা করে ঢুকতেছিস কি লেগে বিয়ে শাদী হয়নি কোনো সমস্যা হবে? একটা প্রথম ঝামেলার মতো আছে আমার যাওয়া লাগবে, সিউরিটির ব্যাপার আছে, তুই জায়গায় থাক। আরে সমস্যা হবে বুঝিস না কেন? থাক, তুই থাক এই জায়গায়। এই এই কে আপনি? কে আপনি চলে এসেছেন? বিয়ে তো এখনো হয়নি, এইভাবেই একা একা আমার ঘরে আসা কি ঠিক হয়েছে? এই এই কিসের বিয়া? হ্যাঁ আমি আপনার চিনি। হ্যাঁ কিসের বিয়া? মোহনা কই? মোহনা নিয়ে আসেন। আমি তো মোহনা। এই মোহনা মানে কিসের মোহনা? কি ভাবছেন আমি কি মোহনার চিনি না? না হ্যাঁ ফাইজলামি করেন। এমনিতেই কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে আছি, মোহনার কই তাতে বের করেন। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা তো আপনার ছবি আমাকে দেখিয়ে বিয়ে ফিক্সড করেছে। হ্যাঁ কিসের ছবি দেখছ? এই কই তুমি? তুমি তো আমাদের বাসায় আসোনি, আমার কাজিন গিয়ে ছবি তুলে নিয়ে এসেছে, এটা তো তোমার ছবি না? আরে আমি কোন না কোন বাড়ির ভিতরে ঢুকে পুরো ফাইসে গেছি। কেন আসার পর থেকে একটার পর একটা ঝামেলা, আমি যে কি পরিমাণ প্যারাই আছে আমি তোমার বুঝাইতে পারবো না। এখানে এসে দেখি একটা মেয়ে শাড়ি পরে বসে আছে, সে নাকি আমার বিয়ে করবে। বুঝো তো কোন ঝামেলায় আছি। বসে আছে মানে? তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে নাকি? আরে না না না, আমি ওই মেয়ের কেন বিয়ে করবো? অচেন একটা মেয়ে, আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। আমি তোমার সাথে অন্য কেন মেয়ের বিয়ে করবো কেন? জান তুমি এত প্যারার মধ্যে এই কথা বলো কেন? অচেনা মেয়ে মানে? আপনার বাবা তো আমার সাথে আপনার বিয়ে ফিক্সড করছে। আপা আপনি বুঝতে পারতেছেন না, আপনি আমার সেই মোহনা না, আমি যারে ভালোবাসি আপনি সেই মোহনা না। এই শোনো, তুমি এক্ষুনি আমাদের বাড়ির দিকে আসো, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। কেন কেন কি হয়েছে বলো তো? কেন মানে? তুমি যদি না আসো তাহলে তো তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর আমাকে বিয়ে করতে হবে এই ছেলেটাকে। এর থেকে ভালো না দুজন মিলে পালিয়ে যাই? না 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 না, এটা তো ধরতে চাও না, আমি এখন এসে দাঁড়ো দাঁড়ো। আরে আপনি কই যাইতেছেন? আপা আমার ধরেন না আপা, আমি আরেকজনের জামাই আপা, আপনি আমার ধরেন না আপা। আপা আপনি বুঝতে পারতেছেন না, আপনি আমি যেই মোহনারে ভালোবাসি আপনি সেই মোহনা না, বুঝছেন? এখানে একটা ভুল বোঝাবুঝি হইতেছে। তাই বলে কি আপনি আমাকে কিভাবে রেখে চলে যাবেন? না না আপা আপনার বাধা দেন, আমাকে যাওয়াই লাগবে। আমি যদি না যাই তাহলে আমার গার্লফ্রেন্ডের আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, আর ওর বিয়ে হয়ে গেলে আমি সুইসাইড করবো। আপা আমার মাফ করে দেন, সরি। আল্লাহ হাফেজ, খুব হাফেজ। কই তুমি? আমাকে আর কত দূর আসতে হবে? আরে বাবা তুমি সামনের দিকে আসতে থাকো না, আমি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। মামা তাড়াতাড়ি যান না। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? পালাবে কেন? আরে সে নাকি একটা ছেলেকে পছন্দ করে, আর তোর সঙ্গে নাকি ভুল করে বিয়ে হচ্ছিল। সেটা কিভাবে সম্ভব? কাল রাতেই তো আমি মোহনার সাথে ফোনে কথা বলেছিলাম। কই মোহনা তো আমাকে এ ব্যাপারে কোনো কিছু জানালো না। আমি কিছু জানি না দোষ, আমি যেটা শুনতে সেটাই বললাম। তুই ওর একটা ফোন কর, ফোন দিয়ে দেখ কি বলে। আর আমার মনে হয় না ফোন দিয়ে খুব একটা কাজ হবে। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো, কথা কি সত্যি নাকি? চুপ করুন আপনি। আমি আমার বাসাতেই আছি, আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আরে কি মুশকিল, আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। And ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নামে মোহনা, and দুই মোহনা বাবা তো আওলাই ফেলছে, বাবা তো বুঝতে পারেনি, তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। তার মানে বাবা আরেকটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ এই মূলত প্যাচটা এই কারণেই লাগছে, সেজন্য কত দৌড়াদৌড়ি, কত কনফিউশন। আচ্ছা সবকিছু বাদ দাও, এখন বলো তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। এতদিন আপনার সাথে কথা বলেছি, সুতরাং না করার কোনো কারণ নেই। আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি তোমার বাসার ঠিকানা এক্ষুনি আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। এই চল।
আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নেই। মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।